আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা কি কখনো নিজের মনকে আসলেই সময় দিয়েছি? মানে সত্যিই সেই সময় যখন আমরা কেবল আমাদের অন্তরের দিকে তাকাই এবং ভাবি, আমি কোথায় যাচ্ছি? আমার জীবন কি আল্লাহর পথের সঙ্গে মিল রেখে এগোচ্ছে? আমার অন্তর কি শান্ত? আমাদের প্রতিদিনের জীবন এত ব্যস্ত, অফিসের কাজ, সামাজিক চাপ, ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষার চাপ, পরিবার সবই আমাদের মনকে বিচলিত করে। আমরা এত ব্যস্ত যে নিজের অন্তরের শূন্যতা বা অসন্তুষ্টি বুঝতে পারি না। আপনি কি কখনো নামাজ পড়ার সময় খেয়াল করেছেন যে মন কেমন ভেসে যাচ্ছে? এক সময় আমরা পড়ি আল্লাহু আকবার, কিন্তু মন অন্য কোথাও ভেসে যায়। আমরা হয়তো কাজের চিন্তায়, হয়তো আগামী দিনের প্রস্তুতিতে, হয়তো সামাজিক বিষয় নিয়ে চিন্তিত। তখন কি আমরা সত্যিই আল্লাহর উপস্থিতি অনুভব করি? অনেক সময় নামাজ হয়ে ওঠে শুধুই একটি রুটিন। কিন্তু যদি আমরা সচেতনভাবে মনোযোগ দিই, যদি আমরা ধ্যান করি, তাহলে প্রতিটি নামাজের মুহূর্ত আমাদের জীবনে আলোকের মতো ঢুকতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নামাজে মনোযোগ ও ধ্যানের গুরুত্ব। মনে করুন, নামাজ শুধু একটি দৈনন্দিন কাজ নয়, এটা আমাদের আত্মাকে আলোকিত করার শক্তিশালী মাধ্যম। আমাদের অন্তর যখন আল্লাহর স্মরণে স্থির থাকে, তখন আমাদের মন শান্ত থাকে, আমাদের চিন্তা পরিষ্কার হয়, আমরা জীবনের জটিল পরিস্থিতিতেও ধৈর্য রাখতে পারি। আমরা কেবল ইবাদতই করি না, বরং আমাদের মন, আত্মা এবং হৃদয়ও প্রশান্তি পায়। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে নামাজ কেবল ইবাদত নয়, বরং আমাদের মানসিক শক্তি, ধৈর্য, স্থিরতা, আত্মনিয়ন্ত্রণ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমরা দেখব কোরআন এবং হাদিসে এই বিষয়গুলো কিভাবে প্রমাণিত হয়েছে এবং আজকের আধুনিক জীবনের সাথে এগুলো কিভাবে সম্পর্কিত। আপনি হয়তো ভাবছেন, কেন আমরা প্রতিদিনের নামাজে মনোযোগ হারাই? একদম সহজ কারণ হলো আমরা নিজের অন্তরের দিকে নজর দিই না। আমরা শুধু দেহগত ক্রিয়া করি, কিন্তু হৃদয় নেই। কিন্তু যদি আমরা প্রতিটি নামাজের মুহূর্তে ধ্যান করি, প্রতিটি রাকাতকে আল্লাহর নৈকট্যের সঙ্গে সংযুক্ত করি, আমরা জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তকে আলোর দিকে নিয়ে যেতে পারি। আজকের আলোচনায় আমরা শিখব কিভাবে নামাজে ধ্যান এবং মনোযোগ আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের ঈমানকে আরও দৃঢ় করে এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব করে। আমরা দেখব কোরআন এবং হাদিসের আলোয় এই শিক্ষা কেবল তত্ত্ব নয়, বরং বাস্তব জীবনে প্রমাণিত। বন্ধুরা, আপনি কি প্রস্তুত? আজ আমরা একসাথে আবিষ্কার করব নামাজে মনোযোগের শক্তি, ধ্যানের গুরুত্ব এবং আল্লাহর নৈকট্যের আলো, যা আমাদের অন্তরের অন্ধকারকে দূর করে জীবনকে আলোকিত করে। নামাজ কেবল দৈনন্দিন রুটিন নয়, এটি আমাদের আত্মার প্রশান্তি এবং ঈমানের শক্তি। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করান। সূরা আল বাকারা আয়াত 238-এ বলা হয়েছে, তোমরা নামাজকে বজায় রাখো, বিশেষত মাঝের নামাজকে, এবং আল্লাহর স্মরণে স্থির থাকো। বাংলা অর্থ, নিশ্চয়ই নামাজ রক্ষা করা মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষভাবে মাঝের নামাজে স্থির থাকো এবং আল্লাহকে মনে করো। এই আয়াত আমাদের শেখায় নামাজ কেবল আঙ্গিকিক রুটিন নয়, এটি অন্তরের স্থিরতা এবং আল্লাহর নৈকট্যের সঙ্গে সংযোগের মাধ্যম। যখন আমরা নামাজে ধ্যান করি এবং মনোযোগী হই, তখন আমাদের অন্তর অন্ধকার থেকে আলোর দিকে এগোতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে তার মনোযোগ রাখে এবং আল্লাহর জন্য কায়েম রাখে, আল্লাহ তার জন্য সমস্ত পাপ ক্ষমা করবেন। সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে 233। এই হাদিস আমাদের বোঝায় যে নামাজে মনোযোগ থাকা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। যখন আমরা প্রতিটি রাকাতে ধ্যান করি, আমাদের মন শান্ত থাকে, চিন্তা পরিষ্কার হয় এবং আমরা জীবনের সমস্যার মোকাবেলায় স্থিতিশীল থাকি। আধুনিক জীবনে আমরা বারবার বিভ্রান্ত হই। মোবাইল, সোশ্যাল মিডিয়া, অফিসের চাপ, পারিবারিক দায় সবকিছু নিয়ে আমাদের মন বিচলিত হয়। এই ব্যস্ততার মাঝেও নামাজ আমাদের মনে স্থিরতা আনে। কোরআন এবং হাদিসে নামাজে স্থির থাকার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যা আজকের জীবনের জন্য একদম প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা বলেন, সূরা আন-নিসা আয়াত 103-এ বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ ফরজ করা হয়েছে মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে। অবশ্যই নামাজ মানুষের জন্য সতর্কতা এবং আল্লাহকে স্মরণ করানোর মাধ্যম।
বাংলা অর্থ: নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে। এটি তাদের আত্মাকে আলোকিত করে এবং আল্লাহর প্রতি সচেতন করে তোলে। এভাবে আমরা বুঝতে পারি নামাজে মনোযোগ এবং ধ্যান কেবল ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি আমাদের মানসিক শক্তি, ধৈর্য, স্থিতি এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে। প্রতিটি রাকাতে সচেতনতা এবং ধ্যান আমাদের অন্তরকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। বন্ধুরা, যদি আমরা প্রতিদিনের নামাজে মনোযোগী হই, ধ্যান করি, তাহলে এটি আমাদের শুধু ধর্মীয় দায়িত্ব পূরণই করবে না, আমাদের জীবন, পরিবার এবং সম্পর্ক সব কিছুতে শান্তি এবং স্থিতি আনবে। আজকের পৃথিবী খুবই ব্যস্ত। আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ফোন, ইমেল, অফিসের কাজ, সামাজিক যোগাযোগ, পড়াশোনা, ব্যবসা সব কিছুতে ব্যস্ত থাকি। আমাদের মন বারবার ছুটে বেড়াচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক চিন্তা থেকে অন্য চিন্তায়। এমন জীবনে নামাজের গুরুত্ব অনেক বেশি, কারণ নামাজ কেবল একটি আঙ্গিক রুটিন নয়, এটি আমাদের অন্তরের জন্য একটি শান্তির অবস্থান। আপনি হয়তো ভাবছেন, কিভাবে নামাজ আমাদের আধুনিক জীবনের চাপ ও উদ্বেগ থেকে মুক্তি দিতে পারে? আমাদের মন যখন ব্যস্ত থাকে, আমরা স্বাভাবিকভাবেই চিন্তা এবং আবেগে বিভ্রান্ত হই। কিন্তু যখন আমরা নামাজে বসি, সচেতনভাবে ধ্যান করি, প্রতিটি রাকাতকে আল্লাহর নৈকট্য এবং শ্রণের সঙ্গে সংযুক্ত করি, তখন মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয় এবং জীবনকে নিয়ন্ত্রণে নেওয়া সহজ হয়ে যায়। আজকের দিনে বিশেষ করে তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির কারণে মানসিক চাপের মুখোমুখি হচ্ছে। আজকের দিনে একদিকে ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউব আমাদের সময় এবং মনোযোগ চুরি করে, অন্যদিকে স্কুল, কলেজ বা চাকরির চাপ আমাদের অন্তরের শান্তি হরণ করছে। এমন অবস্থায় নামাজ হলো প্রাকৃতিক থেরাপি। প্রতিটি নামাজের মুহূর্ত আমাদের মনকে রিচার্জ করে, আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করে এবং আমাদের ঈমানকে শক্তিশালী করে। আমরা অনেক সময় লক্ষ্য করি, কেউ যখন কাজের মধ্যে হতাশ বা চিন্তিত থাকে, তখন তার মনোযোগ ছিন্ন হয়। সে সিদ্ধান্ত নিতে পারে না, রাগ, উদ্বেগ বা হতাশায় ভোগে। কিন্তু সেই একই মানুষ যদি প্রতিদিন নামাজে মনোযোগী হয়, ধ্যান করে আল্লাহর শ্রণে থাকে, তার মনোযোগ, ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। একজন মানুষ অফিসে অত্যন্ত ব্যস্ত, দিনের অধিকাংশ সময় তিনি কাজের চাপ এবং মোবাইলের নোটিফিকেশনে ব্যস্ত। আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু ধ্যান বা মনোযোগ শূন্য। একদিন তিনি ঠিক করলেন, আপনি যদি ঠিক করেন আল্লাহর জন্য নামাজে পুরো মনোযোগ দেবেন, আস্তে আস্তে অল্প অল্প করে আপনার মানসিক চাপ কমতে থাকবে, আপনি নামাজে মজা পাবেন, ভালো লাগবে আপনার। মাসের শেষে আপনার ঘুম, মনোযোগ এবং কাজের দক্ষতা সবই উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এই ছোট উদাহরণই দেখায়, নামাজ এবং ধ্যান কেবল আধ্যাত্মিক নয়, বরং বাস্তব জীবনের সমস্যার সমাধানও দেয়। কোরআন এবং হাদিসের নির্দেশনা আজকের জীবনের সাথে একদম প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, নামাজ কেবল ফরজ নয়, এটি আমাদের জীবনকে আলোকিত এবং স্থির রাখে। বাস্তব জীবনে নামাজে মনোযোগ, ধ্যান এবং অন্তরের উপস্থিতি আমাদের মানসিক স্বাস্থ্য, সম্পর্ক এবং দৈনন্দিন কাজের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। বন্ধুরা, যদি আমরা প্রতিটি নামাজকে মনোযোগ ও ধ্যানের মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযুক্ত করি, আমরা দেখব আমাদের জীবনে শান্তি, স্থিরতা, শক্তি এবং ঈমানের বৃদ্ধি ঘটছে। এটি আধুনিক জীবনের চাপ ও উদ্বেগকে পরাভূত করার একটি প্রাকৃতিক ও শক্তিশালী মাধ্যম। আজকে আমি আপনাদের এমন কিছু পদ্ধতি বলবো, যেগুলো আপনার প্রতিদিনের নামাজকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সাহায্য করবে। আপনি যদি সত্যিই এগুলো বাস্তবে প্রয়োগ করেন, দেখবেন আপনার অন্তরের অন্ধকার ধীরে ধীরে আলোর দিকে পরিবর্তিত হচ্ছে। প্রথমে ভাবুন, আপনি যখন নামাজ পড়তে বসেন, আপনার মন কতটা প্রস্তুত থাকে। আমাদের দৈনন্দিন জীবন এত ব্যস্ত, এত চাপপূর্ণ যে আমরা প্রায় নামাজকে শুধু রুটিনের একটি অংশ মনে করি। কিন্তু আসলেই কি তা হবে যথেষ্ট? না, প্রতিটি নামাজের মুহূর্ত আমাদের অন্তরের জন্য এক বিশেষ সুযোগ। আপনি যদি প্রতিটি রাকাতকে অনুভব করতে শুরু করেন, প্রতিটি আয়াতের সাথে আপনার হৃদয় জড়িয়ে যায়, তখনই দেখা যায় নামাজের আসল শক্তি। আমাদের চারপাশে অনেক বিভ্রান্তি, মোবাইল, কাজ, চিন্তা, সামাজিক চাপ সবই আমাদের মনোযোগ ছিনিয়ে নেয়। কিন্তু এই মুহূর্তে যখন আমরা নামাজে স্থির হই, আমরা সেই সব বিভ্রান্তি দূরে রাখতে পারি। শুধু দাঁড়িয়ে থাকা বা রুকু সুজুদ নয়, প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারি। এই অনুভূতি একবার শুরু হলে নামাজ কেবল আঙ্গিক নয়, এটি হয়ে যায় আপনার জীবনের শক্তির উৎস।
এখন ভাবুন, আপনি যখন চোখ বন্ধ করে আয়াত পড়ছেন, মানে আপনি সেই শব্দের অর্থ বুঝছেন, তখন আপনার মস্তিষ্ক ও হৃদয় এক ধরনের প্রশান্তি অনুভব করে। শুধু শব্দের জন্য নয়, আপনি যখন প্রতিটি শব্দের অর্থ উপলব্ধি করতে শুরু করেন, তখন মনোযোগ জন্মায়। এটি কোনো জাদু নয়, এটি একটি প্রমাণিত উপায় যা আপনার দৈনন্দিন জীবনের চাপ, হতাশা এবং উদ্বেগকে কমিয়ে দেয়। শরীরের স্থিতিও গুরুত্বপূর্ণ। আপনি যদি হাত, চোখ, পা এবং দেহ ঠিকভাবে স্থির রাখেন, মনোযোগ নিজে থেকেই বেড়ে যায়। কারণ শরীরের স্থিরতা মানসিক স্থিরতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। আপনি যদি নামাজের সময় প্রতিটি রাকাতকে ধীরে ধীরে অনুভব করেন, প্রতিটি শব্দ ও দোয়া মনে করেন, আপনি দেখবেন কত দ্রুত আপনার মনোযোগ বাড়ছে। মনোযোগ বাড়াতে আরেকটি উপায় হল নামাজের পর কিছু মুহূর্ত রিফ্লেকশন বা আত্মসমীক্ষা করা। ভাবুন, আমি কি সত্যিই প্রতিটি আয়াত অনুভব করতে পেরেছি? আমার মন কি পুরোপুরি আল্লাহর দিকে ছিল? এই মুহূর্তগুলোতে নিজের অন্তর মূল্যায়ন করা পরবর্তী নামাজে আরও গভীরভাবে মনোযোগী হতে সাহায্য করে। বন্ধুরা, আজ আমি আপনাদের বলতে চাই, নামাজকে শুধু রুটিনের অংশ মনে করবেন না। প্রতিটি রাকাতকে আল্লাহর সাথে সরাসরি সংযোগের একটি মাধ্যম হিসাবে গ্রহণ করুন। প্রতিটি দোয়া, প্রতিটি আয়াত যেন আপনার অন্তরের অন্ধকারকে আলোর সঙ্গে প্রতিস্থাপন করে। এবং এটি কোনো বড় বা কঠিন কাজ নয়। প্রতিদিন সামান্য মনোযোগ ও ধ্যান দিয়ে শুরু করুন। আপনি যদি আজ থেকেই নামাজের প্রতি মনোযোগী হন, প্রতিটি রাকাতকে অনুভব করতে শুরু করেন, দেখবেন আপনার জীবন কত শান্ত, স্থির এবং আলোকিত হয়ে উঠছে। আজকের এই মুহূর্তই হলো সেই পরিবর্তনের শুরু। প্রতিটি নামাজের সঙ্গে আপনার অন্তরের সংযোগ বৃদ্ধি করুন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করুন। আমি চাই ভিডিওটি শেষ করার পর আপনারা কমেন্টে বলুন, আমি আজ থেকে মনোযোগী নামাজ শুরু করছি। আজ আমি আপনাদের সঙ্গে সরাসরি বলছি, আপনি কি সত্যিই প্রতিটি নামাজকে হৃদয়ের সঙ্গে পালন করছেন? প্রতিদিনের ব্যস্ততার মধ্যে আমরা প্রায়ই নামাজকে রুটিন মনে করি, কিন্তু আসল শক্তি আসে মনোযোগ এবং ধ্যান থেকে। প্রতিটি নামাজের মুহূর্ত আমাদের অন্তরের অন্ধকারকে আলোর দিকে পরিবর্তন করার সুযোগ। প্রতিটি রাকাতকে শুধু আঙ্গিক মনে করবেন না, এটি আপনার জীবনের এক অনন্য মুহূর্ত। চোখ বন্ধ করে ভাবুন, আপনি এখন আল্লাহর নৈকট্যে দাঁড়িয়ে আছেন। প্রতিটি আয়াত, প্রতিটি দোয়া যেন আপনার হৃদয়কে আলোকিত করে। নামাজে মনোযোগ বৃদ্ধি করতে আপনাকে প্রতিদিন চেষ্টা করতে হবে। বাহ্যিক বিভ্রান্তি দূর করুন, ধীর গতি বজায় রাখুন এবং প্রতিটি আয়াতের অর্থ অন্তরে অনুভব করুন। এই অভ্যেস শুধু আপনার নামাজকে শক্তিশালী করবে না, বরং দৈনন্দিন জীবনের চাপ, উদ্বেগ এবং হতাশাকে দূর করবে। নিয়মিত রিফ্লেকশন বা আত্মসমীক্ষা করুন। নামাজের পর কয়েক মুহূর্ত নিজের মন, অনুভূতি এবং ধ্যান মূল্যায়ন করুন। দেখবেন এই অভ্যেস মনোযোগ এবং আধ্যাত্মিক শক্তি দীর্ঘস্থায়ী করে। আজই সিদ্ধান্ত নিন, প্রতিটি নামাজকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে গ্রহণ করুন। প্রতিটি রাকাতকে আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যম হিসেবে বিবেচনা করুন। প্রতিটি আয়াত এবং দোয়া যেন আপনার জীবনের সমস্যার সমাধান এবং শক্তির উৎস হয়ে ওঠে। আপনি যদি আজ থেকেই এই পদ্ধতি মেনে নামাজ পড়েন, দেখবেন আপনার জীবন শান্ত, স্থির এবং আলোকিত হয়ে উঠছে। এই মুহূর্ত থেকেই নামাজে মনোযোগী হন, অন্তরের উপস্থিতি বাড়ান এবং আপনার অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করুন। বন্ধুরা, আজকের এই মুহূর্তই হলো পরিবর্তনের প্রথম ধাপ। আজ থেকেই প্রতিটি নামাজকে আল্লাহর নৈকট্যের আলোয় পূর্ণ করুন এবং নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন আনুন।